ইয়াকে বলল উমাইয়া, এ উমাইয়া, বাড়ির গোলামটাকে এত মেরেছিস রে উমাইয়া, যে হাবসি গোলামকে কোনো কাজের থাকবে না, গোলামটা মরে যাবে। এ উমাইয়া, তার চেয়ে তোর ভালো হয় গোলামটাকে বিক্রয় করে দে। উমাইয়া বলে, আবু বকর আমি গোলাম বিক্রয় করব না। আবু বকর বলে, উমাইয়া শোন, এত অত্যাচার করেছিস, এত মেরেছিস, যদিও গোলামটা বেঁচে থাকে কোনো কাজ করতে পারবে না, সারাটা জীবন তোকে খাবার দিতে হবে আর পুষতে হবে, কোনো কাজের হবে না এই গোলাম। আর এ উমাইয়া, উত্তপ্ত বালির ওপরে সিনার ওপর পাথর চাপিয়ে দিয়ে যে বেলালকে রেখেছিস, এই গোলামটা মরে যাবে, তার চেয়ে তোর ভালো হবে আমি আবু বকর একটা গোলামের বিনিময়ে সুন্দরতম একটা গোলাম দিচ্ছি। এ উমাইয়া, তুই কি আমাকে গোলামটা দেবি? উমাইয়া বলে, না দেব না। আবু বকর বলে, উমাইয়া, গোলামটা মরে যাবে, দেখ তুই, আমি দুটি গোলাম দেব, তুই একটু চিন্তা করে দেখ। উমাইয়া বলে, না আমি গোলাম দেব না। আবু বকর বলে, উমাইয়া, এই গোলামটা নিশ্চয় তোর মারা যাবে, তোর কোনো কাজই হবে না, শেষের দিকে অতএব মারা গেলে গোলামটাকে নিয়ে যে তোকে মাটি দেওয়া লাগবে। এ উমাইয়া, তার চেয়ে তোর ভালো হবে আমি আবু বকর তোকে 3টি গোলাম দেব, অতএব তুই যদি দিয়ে দিতে পারিস আমাকে গোলামটা। আপনার চিন্তা ভাবনা করে উমাইয়া দেখছে এত মার তাকে মেরেছি, গোলার পায়ে বেঁধে টেনেছি, উত্তপ্ত মরুভূমির ওপরে সিনার ওপরে বড় একটা পাথর চাপিয়ে দিয়েছি, এই গোলামটা কাজের হতে পারে না, যদিও বেঁচে থাকে কোনো কাজ করতে পারবে না। তাই আবু বকরকে উমাইয়া বলে, আবু বকর যা দিবে দাও, যাও তুমি এই গোলাম আমার সম্মুখ থেকে নিয়ে যাও। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ, নারে তাকবীর, নারে তাকবীর, নারে রিসালাত, মাসলাক আলা হযরত। এ পৃথিবী মুমিন মুসলমান, হযরত আবু বকর ক্রয় করে নিলেন গোলামটা। আমার নবীজির দরবারে আবু বকর যাবার পরে বলে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, ওগো নবীজি, ওই উমাইয়া বিন খালফের বাড়িতে যে হাবসি গোলাম কালেমা পড়ার কারণে এত কষ্টের মধ্যে ছিল, ওগো নবীজি, আমি ওই বেলালকে আমি ক্রয় করে নিয়েছি, বেলালকে আমি তার কাছ থেকে রিয়াই করে নিয়েছি। আমার নবী বলে, এ আবু বকর, তুমি একটা এত বড় কাজ করেছো, আল্লাহ পাক নিশ্চয়ই এই আজরাতটা জান্নাতে তোমাকে দান করে দেবে। এ পৃথিবী মুমিন মুসলমান, আল্লাহর নবীর সাহাবী বেলালকে আপনার সেখান থেকে ক্রয় করে আনার পরে বেলালের সম্মুখে পানি দেওয়া হয়। বেলাল বলে, না আমি পানি গ্রহণ করব না। বেলালকে খাবার দেওয়া হয়, বেলাল বলে, না আমি খাবার গ্রহণ করব না, যতক্ষণ আমার নূর নবী, দয়ার নবী, রহমতের নবীকে আমি বেলাল দেখতে না পাবো আমি একটু পানি পান করব না। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। আরে কাটে জিন্দে গানি নবীজির সারনে, জোরে বলবেন সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। নবীর দেখা পাই যেন শয়নে সপনে, নবীজির কি আশিক ছিল হাজিরাতে বেলাল, না দিলে আজান হতো না সকাল, একই ছিল চাওয়া বেলালের জীবনে, কাটে জিন্দেগানি নবীজির শরণে, নবীর দেখা পাই যেন শয়নে সপনে, জোরে বলুন সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। হাজিরাতে আবু বকর নবীকে চেয়েছিলেন কত, তার অর্থ ধন সম্পদ ছিল যত, জোরে বলবেন সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। লুটিয়ে দিল সাবি নবীজির কদমে, কাটে জিন্দেগানি
নবীজি সরণে নবীর দেখা পাই যেন সায়নে সপনে আল্লাহ হুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ। পৃথিবী মুমিন মুসলমান এ হাবশি গোলাম আমার নবীকে এত ভালোবেসেছিল, আমার নবীকে এত প্রেম করেছিল যা আপনার পৃথিবীর জমিনে প্রেমের নজির দিয়ে গিয়েছে পৃথিবীবাসীকে। এ পৃথিবী মানুষেরা, আমি বেলাল আমার নবীকে এতটা ভালোবেসেছি, আমার জান মাল প্রাণের চেয়েও বেশি আমার নবীকে আমি প্যার করেছি। জোরে বলেন সুবহানাল্লাহ। বেলালের জন্য আবু বকর নবীর দরবারে দাঁড়িয়ে এলান করে, ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ, ওগো নবীজি আমি আবু বকর বেলালকে উমাইয়া বিন খালফের কাছ থেকে ক্রয় করে নিয়েছি ইয়া রাসূলুল্লাহ। তবে আমি আবু বকর বেলালকে আর গোলাম করে রাখতে চাই না। ওগো নবীজি আমি বেলালকে ইসলামের জন্য আমি বেলালকে আজাদ করে দিলাম। জগতের মুমিন মুসলমান বেলাল আজাদকৃত হওয়ার পরে নবীজিকে বলেছিল, ওগো আল্লাহর নবী এতদিন ছিলাম আমি উমাইয়া বিন খালফের গোলাম, কিন্তু আমি বেলাল আমার জীবন যতদিন বেঁচে থাকবে ওগো নবীজি আমার জীবনটাকে আপনার কদম তলে কুরবান করে দিলাম। আমি জীবনে যতদিন বেঁচে থাকবো গো নবীজি এখন থেকে আমি বেলাল আমি হচ্ছি আপনার গোলাম। জি সুবহানাল্লাহ সুবহানাল্লাহ। নবী কবুল করেছিল। অতঃপর দেখেন বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের খিদমত এত করত যে আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যখন তিনি মক্কা থেকে হিজরত করলেন কত খ্রিস্টাব্দে, এই কত খ্রিস্টাব্দে বলেন জানি না, 622 খ্রিস্টাব্দে, 622 খ্রিস্টাব্দে নবীজি হিজরত করলেন। বেদে আপনার হিজরতের ব্যাপারে এই মন্ত্রে ভাবে রয়েছে ষষ্ঠী সহস্র নবতিং চকরাম আর সুদম মোহে। মক্কার জনবস্তি যখন ছিল 60,090 জন। কয়জন? 60,000। 60,090 জনের মধ্য থেকে আমরা যিনাকে পেলাম তিনি হচ্ছেন কোরআন। কোরআন শব্দটি সংস্কৃতি শব্দ। কোরআন শব্দের বাংলা করলে হয় হিজরতকারী, দেশ ত্যাগী। মানে তারা বলল তিনি হচ্ছেন কোরআন, মানে যিনি আমাদের 60,090 জনের মধ্য থেকে দেশ ত্যাগ করে গিয়েছিল তিনি কোরআন, তিনি হিজরতকারী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আর এই হিজরতটা হয়েছিল 622 খ্রিস্টাব্দে। আমার নবীজি হিজরত করে যখন মক্কা থেকে মদিনার দিকে যান, পৃথিবীর জমিনে আমার নবীজির সর্বপ্রথম নির্মিত মসজিদের নাম কি? মসজিদে নববী। ये মসজিদে কুবা। মসজিদে কুবা হাদিস শরীফের মধ্যে আছে কেউ কোনো ব্যক্তি যদি মসজিদে কুবাতে এক ওয়াক্তের নামাজ পড়ে একটা উমরা হজের নেকি পাবে। জি জোরে বলবেন না? এক ওয়াক্তের নামাজ পড়লে একটা উমরা হজের নেকি। তো মসজিদে কুবায় যখন কাজ চলছিল দেখবেন মসজিদে কুবা নির্মাণের ইতিহাস আছে। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাহাবীরা যেন জোরে জোরে নবীর শানে গজল পড়ছিল আর উৎফুল্লিত হয়ে আনন্দে তারা বড় বড় পাথরগুলিকে বুকের সঙ্গে ধরে এনে সেখানে রাখছিল। জোরে বলেন সুবহানাল্লাহ। তার মানে বোঝা যায় নবীজির নাত শরীফ ধর্মীয় মাহফিলে উৎফুল্লিত এক সঙ্গে পড়া জায়েজ আছে। জোরে বলেন জি এই সুবহানাল্লাহ। সাহাবীরা পড়েছে। কারা পড়েছে? সাহাবীরা পড়েছে। তো ওই সময়তে বেলাল মক্কা থেকে চলে গিয়েছেন হিজরত করে মদিনাতে। যে সময় কুবা মসজিদ নির্মাণ হচ্ছিল আল্লাহর নবী একটা বড় পাথরকে বুকে ধরেছে। রাখবেন কোথায়? মসজিদে কুবার ভিতরে। বেলাল যাবার পরে সামনে দাঁড়িয়ে বলছে ইয়া রাসূলুল্লাহ
ফিদা কাবি উম্মি, আমার মা বাপকে আপনার কদমের নিচে কুরবান করে দিই। ওগো আল্লাহর নবী, আমি বেলাল, আমি জীবিত থাকতে ইয়া রাসূলুল্লাহ কিঞ্চিত পরিমাণ আপনার আমি কষ্ট হতে দেব না। ইয়া রাসূলুল্লাহ, আমি বেলাল, আপনি আমাকে আদেশ করুন, আপনি বসে বসে আমাকে বলুন, আমি বেলাল সব কাজ করে দেব। ইয়া রাসূলুল্লাহ, যত কঠিনই কাজ হোক না কেন আমি বেলাল করে নিতে পারবো। ওগো নবীজি, আপনি কষ্ট করবেন না, আমি বেলাল থাকতে বেলালের সম্মুখে নবী আপনার কিঞ্চিত পরিমাণ আমি কষ্ট হতে দেব না। আমার নবী বলে, বেলাল, ওগো বেলাল, আমি নবী, তোমাদের সাথে একইভাবে আমি নবীজি মসজিদ নির্মাণে অংশ নিতে চাই। এ বেলাল, তুমি তো ইসলাম কবুল করতে গিয়ে বড় কষ্ট পেয়েছো। এ বেলাল, যখনই আমি নবী তোমাকে দেখি, তোমার ওই কষ্টগুলি যেন আমি নবী আমার স্মৃতিতে ভেসে ওঠে। নবীজি আমার আপনার কুবার কাজ কমপ্লিট করলেন, মদিনার দিকে রওনা দিয়েছে। আবু বকর কাশুয়া উঠে আপনার নবীজি চেপে আছে, আবু বকর লাগাম ধরে আছে, হযরতে বেলাল তার পিছনে দাঁড়িয়ে আছে। বেলাল আপনার নবীজিকে নিয়ে যাবে, বেলাল আপনার নবীজির সঙ্গে ঢুকবে কোথায়? মদিনায়। আপনার এ বেলাল হাবশি রাদিয়াল্লাহু তাআলা আনহু, তিনি একদিকে, আবু বকর আর একদিকে, মদিনার দিকে কাশুয়া চলতে থাকে। মদিনাতুল মুনাওয়ারাতে কাশুয়া পৌঁছে গেল। মদিনার মা বোনেরা ছোট ছোট বাচ্চাদেরকে বলে, আমার ছেলেরা যাও পাহাড়ের চূড়ায় উঠে যাও, কারণ বিশ্ব নবী আসছে আমাদের মদিনাতে। কম্পিটিশন হচ্ছে এইভাবে, নবীকে কে আগে দেখতে পাই। মা এ কথা বলে না, আমার ছেলে পাহাড়ের চূড়ায় উঠবে না, পড়ে যাবে। মা ছেলেকে বলে, যাও কম্পিটিশনে যদি মরে যাও নবীকে দেখার তরে জান্নাত পাবে। মা বলে, যাও পাহাড়ের চূড়ায় উঠে যাও। আপনার ছোট ছোট ছেলেরা পাহাড়ের চূড়ায় হামাগুড়ি দিয়ে উঠে যায়, গাছে খেজুরে গাছে তারা উঠে যায়, খেজুরের ডালগুলোকে ডামাগে। আজ যেন আমার নবীজিকে স্বাগতম জানাই, জোরে বলেন সুবহানাল্লাহ। মদিনার মা বোনেরা প্রিজন্ত ছাদের উপরে, কারণ দয়ার নবী মক্কা থেকে মদিনায় প্রবেশ করছে। মদিনাতে আমার নবীজি প্রবেশ করে গেলেন। ঘটনা এখান থেকে একটাই, আমার হাবশি বেলালের ঘটনা। ইমাম বুখারী শরীফে হাদিসে বেলালকে নিয়ে হাদিস সংকলন করছেন এইভাবে, মদিনাতুল মুনাওয়ারার সরজমিনে বিশ্ব নবীর দরবারে একদা বেলাল দরজার উপর দাঁড়িয়ে খিড়কিকে নাড়া দিচ্ছেন। আমার নবীজি ভিতর থেকে বলছে, কে? আপনার বাইরে থেকে বলছি, ইয়া রাসূলুল্লাহ, আমি হচ্ছে আপনার গোলাম, আমার নাম হচ্ছে বেলাল। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। মায়েশা বর্ণনা করেন, নবী ওই সময় আমার ঘরে ছিল। বেলাল বাইরে থেকে নবীকে বলছে, ইয়া রাসূলুল্লাহ, আপনি যদি অনুমতি দেন একটুখানি আপনার সঙ্গে আমি দেখা করব। আমার নবী বলে, বেলাল, ওগো বেলাল, অনুমতি দেওয়া হলো, এসো। হাবশি বেলাল দরজা খুলে দেখেন আমার দয়ার নবী মায়েশার ঘরে বসে যেন খাবার ভক্ষণ করছে, জোরে বলেন। নবী বেলালকে বলছে, বেলাল দাঁড়িয়ে গেলে বলে, ইয়া রাসূলুল্লাহ, খাবারের সময় ডিস্টার্ব করে ফেললাম। আমার নবী মুচকি হেসে বলে, বেলাল, এ বেলাল, দাঁড়িয়ে যেও না, এসো, আমি নবীজি, আমার সঙ্গে একই সঙ্গে বসে তুমি খাবার ভক্ষণ করে নাও, জোরে বল সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। বেলাল দাঁড়িয়ে চোখ দিয়ে পানি বয়ে বলছে, ইয়া রাসূলুল্লাহ, পৃথিবীতে বড় বাদশা দেখেছি, বিভিন্ন বাদশার দরবারে আমি গিয়েছি গো নবী, আপনার মতো পৃথিবীতে মানব দেখতে পাই না। নবীজি, আপনাকে দুনিয়ার বাদশা নয়, আল্লাহ পাক দুটি জগতে বাদশা করে পাঠিয়েছে। আপনার চেহারাতে চাঁদ হার মেরে যায়, আপনার চেহারা জ্যোতিতে অন্ধকার দ্রবিত হয়ে যায়। ইয়া রাসূলুল্লাহ, লাইট আপনার লাইটের মতো চেহারা, আর আমি হাবশি বেলাল, কালো কুৎসিত বেলাল, আমি
আমি আমাকে আপনি বলেন বেলাল এসো আমার সঙ্গে কি চালাতে বসে খাবার খেয়ে নাও। ওগো নবীজি পৃথিবীর জমিনে কোনো বাচ্চার চরিত্রে মনে হয় না যেমন নগণ্য একটা গোলামকে বাচ্চা একই থালাতে নিয়ে খাওয়া দাওয়া করবে। ইয়া রাসূলুল্লাহ আপনি শুধু বাচ্চা নয় আল্লাহ পাকে পয়গম্বর দুটি জগতের পয়গম্বর হওয়ার পরও নগণ্য একটা গোলামকে আপনি বলেন যে আমার সঙ্গে একই থালাতে খাওয়া দাওয়া করে নাও। এই হাদিস যখন আমেরিকার সরজমিনে বিরাট সেমিনারে বুঝলেন আপনার ওই যে হ্যামিল্টন একজন আপনার বিশ্ববিখ্যাত তিনি একজন বিজ্ঞানী তিনি আপনার বলেছিল শোন পৃথিবীর মানব আমি যত পৃথিবীতে কিতাব আছে হিন্দু থেকে নিয়ে জৈন থেকে নিয়ে খ্রিস্টান থেকে নিয়ে নাসারা থেকে নিয়ে দলিত থেকে নিয়ে আদিবাসী থেকে নিয়ে যত পৃথিবীর জমিনে ধর্মীয় গ্রন্থ আছে আমি হ্যামিল্টন সব ধর্মীয় গ্রন্থগুলোকে আমি ভেরিফাই করেছি গবেষণা করেছি কিন্তু আমি আব্দুল্লাহ ছেলে মুহাম্মদ সাল্লামের চরিত্রের মতো আমি অন্য কোনো পণ্ডিত দেখতে পাইনি কোনো ঋষিকে দেখতে পাইনি কোনো মনীষী দেখতে পাইনি কোনো বিজ্ঞানীকে দেখতে পাইনি কোনো সমাজবিদকে দেখতে পাইনি যে চরিত্র আব্দুল্লাহ ছেলে মুহাম্মদ সাল্লাম গঠন করে দিয়েছেন পৃথিবীতে এমন চরিত্রে মানব পৃথিবীতে আমি হ্যামিল্টন আর কাউকে দেখতে পাইনি। জোরে বলেন সুবহানাল্লাহ। সেমিনারে বললে তুমি যেই কথাটা বললে কি দেখলে তিনি আপনার হাদিস পড়ে শুনিয়েছিল শোনো হাবশি বেলাল ছিল কালো কুৎসিত চেহারার আর নবী ছিল মুসলমানদের নবী ছিল তিনি দুটি জগতের বাদশা যার চেহারাতে লাইটার মেরে যেত যার চেহারাতে অন্ধকার দ্রবিত হতো এমন একজন উত্তমতম মানুষ কালো কুৎসিত বেলালকে বলে এ বেলাল তুমি আমার থালায় বসে একই সঙ্গে এসো খাবার ভক্ষণ করে নি। সুবহানাল্লাহ সুবহানাল্লাহ নারে তাকবীর নারায়ে তাকবীর নারায়ে রিসালাত মাসলাকে আলা হযরত এ ছিল আপনার আমার নবীজির চরিত্র যার সানাদ পবিত্র কোরআনে আল্লাহ দিয়েছে। আল্লাহ বলে আমার নবী পৃথিবীতে স্কুল কলেজ ইউনিভার্সিটিতে ছাত্র পড়াশোনা করে আপনার স্কুল তাকে সানাদ দেয় ইউনিভার্সিটি তাকে সানাদ দেয় কেউ আপনার ম্যাথ নিয়ে পড়াশোনা করে তাকে ম্যাথের উপরে সার্টিফিকেট প্রদান করা হয় কেউ বাংলা নিয়ে পড়াশোনা করে বাংলার উপরে ইউনিভার্সিটি তাকে সার্টিফিকেট প্রদান করে কেউ জিওগ্রাফি নিয়ে পড়াশোনা করে ইউনিভার্সিটি তাকে জিওগ্রাফির উপরে সার্টিফিকেট প্রদান করে এমন করে পৃথিবীর জমিনে এক একজন এক একটা সাবজেক্ট নিয়ে পড়াশোনা করে পৃথিবীর আপনার সংস্থাগুলি তাদেরকে সার্টিফিকেট প্রদান করে কিন্তু আমার আল্লাহ বলে ওগো আমার নবী আপনাকে আমি যে সানাদ দিচ্ছি ইন্নাকা আলা খুলুকিন আযীম আপনি মহান চরিত্রের অধিকারী আপনার চরিত্রের সানাদ আমি আল্লাহ স্বয়ং কোরআন দিয়ে দিলাম আপনার মতো চরিত্র পৃথিবীতে কোনো নবী গঠন করতে সক্ষম হয়নি কোন ব্যক্তি গঠন করতে সক্ষম হয়নি অতএব আপনি হচ্ছেন পৃথিবীতে উত্তম চরিত্রের অধিকারী। সুবহানাল্লাহ সুবহানাল্লাহ নবীর চরিত্রের সনদ কে দিয়েছে স্বয়ং আমার আল্লাহ কোরআন দিয়ে দিয়েছে ইন্নাকা আলা খুলুকিন আযীম আপনি মহান চরিত্রের অধিকারী। তো বেলাল বলছে নবীজি আমি আজকে খাবার খাবো না। সুবহানাল্লাহ কি বলছে আমি আজকে খাবার পেলাম না চোখ দিয়ে পানি বইছে খুব খুশি হয়েছে কারণ নবী ডেকেছে না কে ডেকেছে এই কারণে সনাতন ধর্মের অথর্ব বেদের মধ্যে আছে এইভাবে অস্বমসুগমারিয়ে দেবদত্তং জগৎপতি অসিনা সাদুদমন নমস্তে সবার যে গুণা নিমিতান চিরোরন্ন সোনা গোনা গোয়না প্রতিমুদ্দাতি বিপ্রলিঙ্গ চুদ্দুদুসন কুরিসোনিয় নোজতি অতো তিসা ভবিষ্যন্তি মনংসি বিসদানি বে বসুদে বঙ্গরা গাতি পূর্ণ গন্ধানি স্প্রিজাম পরুজন পদরংবে হতিস কিলা সুসা দিবা ধর্মা কিত্র যুগা দিবা चारा गुष्टा पुष्ट संतुष्टा कलकोर जुनी चाबुबा नना दिवा दिलिंगेसु भुसानी भुसीतेसु चाय इंद्र जाली बुद्धा दिकल्पों का पूजा का जाना न संती তাদের কিতাবে বলল ওই যে ব্যক্তিটা হবে তিনি হবে অতএব বিশ্ব মানব হবে নবী যিনি হবে তিনি মহান চরিত্রের অধিকারী হবে নবী যিনি হবে তার মধ্যে পৃথিবীর সব ধরনের সদ্গুণ পাওয়া যাবে। জি সুবহানাল্লাহ বলল শোন তবে চেহারার
বর্ণনা দিতে পারবো না। চিররান্না সোনা খোনা ঘোনা প্রতিমুদ্দা দিন বলে কেন গো পণ্ডিত কেন বলতে পারবে না? বলে ভাষা দিয়ে চাচ্ছে এরা বোঝানো যাবে না। মানে চিররান্না সোনা খোনা ঘোনা প্রতিমুদ্দা দিন নবীজিরই হবে, তার চেহারা থেকে যেন আলোক রশ্মি বিচ্ছরিত হবে। এই নবী নূর না মাটি? এই পৃথিবীর জমিনে এমন কোন মা এখন একটা বাচ্চার জন্মই দেয়নি যে ডাইরেক্ট কোন আয়াত থেকে বা কোন হাদিস দিয়ে নবীকে মাটি প্রমাণ করবে। জি জি জি, বুঝলেন? গতকালকে আমার সঙ্গে একজন বসেছিল এই নিয়ে, একটা দলিল তো নাই, বুঝলেন? আর ইনশাআল্লাহ কোরআন থেকে, হাদিস থেকে, বেদ থেকে, মহাভারত থেকে, বাইবেল থেকে, জান্দাবাস্তা থেকে, রবীন্দ্রনাথ ঠাকুর থেকে নিয়ে, আপনার স্বামী বিবেকানন্দ থেকে নিয়ে, কাজী নজরুল ইসলাম থেকে নিয়ে পৃথিবীতে বড় বড় জ্ঞানীরাও আমার নবীকে নূর বলেছে। জোরে বলবেন না? জি সুবহানাল্লাহ সুবহানাল্লাহ। সকলে নবীকে নূর বলেছে। বিদ্রোহী কবি কাজী নজরুল ইসলাম তো বলছে মোর নবীকে লুকিয়ে রেখে তার পেশানির জ্যোতি মেখে। জি সুবহানাল্লাহ সুবহানাল্লাহ। আমার নবীকে লুকিয়ে রেখে নবীর নূর নিয়ে এত অহংকার। ওরে ও চাঁদি রঙলি কি তুই গভীর অনুরাগে, ওরে গভীর অনুরাগে মোহাম্মদের নাম জপেছিলি বুলবুলি তুই আগে। তাই কিরে তোর কণ্ঠের গান এতই মধুর লাগে, ওরে এতই মধুর লাগে। জোরে বলবেন না? সুবহানাল্লাহ সুবহানাল্লাহ। আর একটু জোরে বলুন সুবহানাল্লাহ। এবার দেখেন বললো চিররান্না সোনা খোনা ঘোনা প্রতিমুদ্দাতি। আখিরি নবী যিনি হবে তিনার শরীর থেকে আলোক রশ্মি বিচ্ছরিত হবে। তাহলে মাটির ব্যবসা বন্ধ হবে না? হবে না? নবীজির ডাইরেক্ট নূর, এতে কোনো সন্দেহ নাই। তাফসিরে কাবিরে আসছে আর ফখরুদ্দিন রাজি বলছেন আল্লাহ পাক একটি নূরকে নিয়ে বলছে কুনি হাবিবি আনতা ইশকি ওয়া আনা ইশকুকা। এ নূর তুমেরা দোস্ত বন যা, এ নূর তুমি আমার হাবিব তৈরি হয়ে যাও। আনতা ইশকি ওয়া আনা ইশকুকা, তুমি আমাকে ভালোবাসবে আমি তোমাকে ভালোবাসবো। জোরে বলেন এ হচ্ছে আমার নবী। শুধু তাই নয়, ওরা যুক্তি তর্ক যা কিছু দিয়েছে বললেন কিছু টিকবে না ইনশাআল্লাহ। আমার নবী নূর, এতে কোনো সন্দেহ নাই। আসি এবার হযরতে বেলাল হাবশী এটাই বলছে যে আপনার চেহারাতে চাঁদ হার মানে আমি খাবো না। আমার নবী বলে বেলাল এসো বসে যাও। বেলাল বলে না ইয়া রাসূলুল্লাহ আমি হাবশী বেলাল আজকে রোজা রেখেছি। জোরে বলেন জি সুবহানাল্লাহ সুবহানাল্লাহ। কি রোজা? নফল রোজা রেখেছে। বেলাল কি রোজা রেখেছে? নফল রোজা। বলে ইয়া রাসূলুল্লাহ আমি আজকে রোজা আছি। আমার নবী মুচকি হেসে বলে বেলাল, এ বেলাল তুমি রোজায় আছো? বলে হ্যাঁ। আমার নবী বলে ওগো বেলাল তোমার জন্য জান্নাতে মধ্যে আল্লাহ পাক খাবারকে রেডি করে রেখে দিয়েছে প্লেটে সাজিয়ে। এ বেলাল তুমি যাবার পরে ওই খাবারটা ভক্ষণ করে নেবে। জোরে বলে যেহেতু আজকে আমি নবী ডেকেছি, তুমি আমার সঙ্গে রোজা আছো বলে খেতে বসলে না, আল্লাহ তোমার জন্য খাবারকে রেডি করে দিল জান্নাতে। বেলাল আপনার চোখ দিয়ে পানি ঝরিয়ে বলে ইয়া রাসূলুল্লাহ আমি নগণ্য একজন গোলাম, আমি পৃথিবীতে এমন কোনো ইবাদত বন্দেগী করতে পারি না। ওগো নবীজি আর আপনি আমাকে জান্নাতের সুসংবাদ দেন। হ্যাঁ আমার নবীজি যে সাহাবীকে 2 থেকে 3 বার জান্নাতের সুসংবাদ দিয়েছিল বেলালকে। জোরে বলেন সুবহানাল্লাহ সুবহানাল্লাহ সুবহানাল্লাহ। হাদিস এইরকম আছে নবীজি আমার বসে আছেন, সাহাবীরা বসে আছে, নবী বেলালের মুখের দিকে তাকায়। বেলাল কানো কুজ্জিত চেহারার জন্য নবী থেকে একটু দূরে বসার চেষ্টা করতেন। মুখখানাকে নিচু করে নিয়ে বেলাল একবার করে নবী নুরানি চেহারার দিকে তাকায় বসে আছে। নবীজি বলছে ইয়া বেলাল। বেলাল তাকিয়ে ফেলেছে। নবী বলছে ইয়া বেলালু,
বেলাল তাকিয়েছে, নবী বলে ইয়া বেলালু ফাতাপনালিকা বাইনা ইয়াদি আল জান্নাত। এ বেলাল, পৃথিবীতে তুমি এমন কি আমাল করো, এমন কি ইবাদত করেছো তুমি? এ বেলাল, আমি তোমার পায়ের চপ্পলের আওয়াজ আমি নবীজি জান্নাতে শুনেছি। কি আমল করো যে তোমার পায়ের চপ্পলের আওয়াজ আমি নবীজি জান্নাতে শুনেছি? তো নবীজি জান্নাতের গ্যারান্টি দিতে পারে না পারে না? জি বারহাক পারেন। এই নবীজি জান্নাতের সার্টিফিকেট দিতে পারে না পারে না? আর ওহাবি চিনল না, উঠে বলল যে নবীর কি হবে নবী জানে না। এ ওহাবি বলছে না, কাউকে মানতে হবে না, ডাইরেক্ট আল্লাহকে মানো। কি বলছে? ডাইরেক্ট আল্লাহকে মানো। আচ্ছা বলেন, আল্লাহকে ডাইরেক্ট যদি মানো বলে এটা কোরআনের অস্বীকার হবে না হবে না? জি জি, ডাইরেক্ট কোরআন অস্বীকার করে। একাধিক কোরআনে আয়াত আছে, আল্লাহ পাক বলছেন এভাবে, কুল, হে নবী আপনি বলে দিন, আতিউল্লাহ গাওয়াতির রাসূল, তারা ইতাআত করুক আল্লাহর আর ইতাআত করুক তারা রাসূলুল্লাহর। আল্লাহ বলছে ওয়া মাই ইতির রাসূলা ফাকাদ আতা আল্লাহ, আর যারা রাসূলুল্লাহর ইতাআত করে নেবে অতি আল্লাহর ইতাআত হয়ে যাবে। জোরে বলেন। এ ওহাবি, যদি আল্লাহকে মানলি শুধু হয়, আল্লাহ বলছে দেখ সূরা তহার মধ্যে ভাবে বলেছেন, মানা বিল্লাহি ওয়া রাসূলি, তোমরা ঈমান আনো আল্লাহর উপরে আর ঈমান আনো রাসূলুল্লাহর উপরে। জোরে বলেন সুবহানাল্লাহ। ঈমান আনতে হবে কার উপরে? আল্লাহর উপরে। আর ঈমান আনতে হবে কার উপরে? রাসূলুল্লাহর উপরে। একদম হাদিসে জিবরিল, হাদিসে জিবরিল বলতে একটাই হাদিস। এটা প্রশ্ন হয় যে হাদিসে জিবরিল কোন হাদিসকে বলা হয়? তো জেনে রাখবেন, কিতাবুল ঈমান মিশকাত শরীফের প্রথম হাদিস, রাবি হচ্ছে উমারে ফারুকে আজম, কিতাবের ঈমানের একদম স্টার্টিং হাদিস, প্রথম হাদিস এই চ্যাপ্টারের। এই হাদিসের নাম হচ্ছে হাদিসে জিবরিল। জোরে বলেন সুবহানাল্লাহ। জি সুবহানাল্লাহ সুবহানাল্লাহ। এসে বসেছে একজন ফেরেশতা, বুঝলেন? সাহাবীরা বলছে ইতলা আলাইনা রাজুলুন, আমরা বসেছিলাম নবীজির দরবারে, হঠাৎ করে একজন ব্যক্তি আমাদের কাছে আসলো। সাদিদুন বিয়াজুস সিয়াব, তার গায়ে ছিল সাদা ফটফটে রঙের সাদা কাপড়। জোরে 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 দুটি জিনিস দিয়ে যাচ্ছি। তারপর আবার বেলালের ঘটনা, কারণ একই জীবনী আছি, তবে কিছু কিছু নিতে হবে মাল, বুঝলেন? সাহাবীরা বলছেন লা ইউরা আলাইনা আসারুস সাফার, ওই ব্যক্তিকে দেখলাম তার গায়ে কোনো ময়লা মাটি ধুলোবালি সফরের কোনো দাগ ছিল না। নবীজির হাঁটুতে হাঁটু লাগালো, বসে গেল, হাতের সঙ্গে হাত রেখে বসে বলছে, ক্বালা ইয়া মুহাম্মদ আকবরানি আনিল ইসলাম, ওগো আল্লাহর নবী আপনি ইসলামের বর্ণনা দিন। ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আন্না তাশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ ওয়া আন্না মুহাম্মাদার রাসূলুল্লাহ, তুকিমুস সালাতা তুতিজ যাকাতা তাসুমু রমাজান ওয়া তাহাজ্জাল বাইতা। নবীজি বললেন ইসলাম হচ্ছে লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, এটার উপরে বিশ্বাস স্থাপন করতে হবে। নবীজি তো এটা বলেননি যে শুধু লা ইলাহা পড়তে হবে। এই শুধু লা ইলাহা মানলে, লা ইলাহা ইল্লাল্লাহ মেনে কি জান্নাতে যাওয়া যাবে? এই যাবে না। যারা লা ইলাহা ইল্লাল্লাহ সাথে মুহাম্মাদুর রাসূলুল্লাহকে মেনে নেবে তারা জান্নাতে যাবে। জোরে বলেন। জি জি বারহাক সুবহানাল্লাহ সুবহানাল্লাহ। এই কারণে দেখবেন সনাতন ধর্মে একটা মনোমন্ত্র আছে। কি মন্ত্র আছে গো? এই কি মন্ত্রটার নাম? মনোমন্ত্র। মনোমন্ত্র কখন পড়ায়? মনোমন্ত্র কখন পড়ায়? মানে শেষ আমাদের মনোমন্ত্র কখন পড়ায়? মৃত্যু সজ্জিত ব্যক্তিকে মনোমন্ত্র কি আমাদের?
লা সকলে পড়বেন লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। আর সনাতন ধর্মের পুরোহিত আসবে বললেন ব্রহ্মগোত্র। নারায়ে তাকবীর, নারায়ে তাকবীর, নারায়ে রিসালাত, মাসলাকে আলা হযরত জিন্দাবাদ, মাসলাকে আলা হযরত জিন্দাবাদ, হযরত মাওলানা গোলাম মুস্তাফা রিজভী সাহেব কিবলা, জিন্দাবাদ, হযরত মাওলানা আব্দুল মুস্তাফা রিজভী সাহেব কিবলা। নারায়ে তাকবীর, নারায়ে রিসালাত, মাসলাকে আলা হযরত জিন্দাবাদ। আলহামদুলিল্লাহ দেখেন এসে গেছে বক্তা। তো যেটা শেষ কথা কি বলে আসবে পড়াবে কি বলে এখানে নয় তুলসী তলায় নিয়ে চলো। কোথায় নিয়ে যাবে? আই কোথায় নিয়ে যাবে? তুলসী তলা না, কারণ তাদের মাবুদ হচ্ছে 360টি কম্মেস্তেতি হুতুঙ্গানা প্রাফন্য দেবতা তং তং নমস্তা প্রাকিতানাতা সবা। এক সময় কাবার মধ্যে 360টি মাবুদ রেখে তারা পূজা করেছিল। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম নিয়ম অনুসারে কাবা থেকে মূর্তিগুলোকে ভেঙে চুরে আস্তে আস্তে বের করে দিয়ে কাবাকে যিনি পরিষ্কার করেছে তিনি আব্দুল্লাহর ছেলে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। জোরে বলেন। তো তারা আসবে তুলসী তলায় লাগিয়েছে বললেন। এখন পণ্ডিত তো ঢোল বাজাবে। কি বাজাবে? ঢোল বাজিয়ে বলবে আল্লাহ কবরো ইল্লাল্লাহ দিল্লাল্লাহ ইলাহারতি পাপা ইলা ইলাহা পরম পরম জন্ম বৈকুণ্ঠে পারাপ অনিততে জপি নামে মুহাম্মদ পড়ছে। বলে বান্দা মৃত্যুর পরে যদি জান্নাত যেতে চাস এক আল্লাহ জিকির করে নে, এক আল্লাহকে মেনে নে। আর যারা লা ইলাহা ইল্লাল্লাহ যারা লা ইলাহা ইল্লাল্লাহ পড়বে ওরা অতি সম্মানে অধিকারী হবে। আর যারা মুহাম্মদুর রাসূলুল্লাহ নামকে জপে নেবে ওরা যেন জান্নাতের অধিবাসী হবে। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। কথা তবে মনে রাখবেন। আমি সেই দিন ছিলাম দেবপুর বেলনাগার পাশে। তো আমাকে বলছে মৌলভী সাহেব এখানে হারদাম জাবা সেনে কালু পাক নামে মোহাম্মদ পড়া হয়। সোশ্যাল মিডিয়া থেকে বিভিন্ন জায়গায় যেতে হয়। বলে কেন? বলে ওই যে হিন্দুদের কীর্তনের মতো শুধু ওটা হারদাম জাবা সেনে কালু। কত বড় শয়তান দেখেছেন? নবীজির নামকে নিয়ে এত বড় কথা একটা হিন্দু খ্রিস্টান জৈন নাসারা দালিত আদিবাসী বলেনি, যে কথা ওহাবি তুমি বলেছো। তো যাই হোক, জান্নাত পেতে গেলে একটাই রাস্তা, যে রাস্তাটা হচ্ছে লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। কারণ জান্নাতে যাওয়ার রাস্তাই হচ্ছে আল্লাহ এবং রাসূল। আমার রাসূল হচ্ছে ঈমানের মূল। আর এই ঈমানের মূল যার নাই তার নামাজ রোজা কিছুই নাই। আল্লাহ পাক তাই কোরআনে বলছে ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তানিবু লিল্লাহি ওয়ালির রাসূলি ইজা দাআকুম। এ পৃথিবীর ইমানদারেরা, এ পৃথিবীর বিশ্বাসীরা, যখন তোমাদেরকে আল্লাহ রাসূলের তরফ থেকে ডাক দেওয়া হবে তোমরা সব কাজ বন্ধ করে দিয়ে আল্লাহ রাসূলের ডাকে তোমরা সাড়া দাও। এতেই তোমার জীবনের মঙ্গল আছে, এতেই তোমার জীবনের কল্যাণ আছে। আল্লাহ পাক আপনাকে আমাকে সকলকে নবীজির ভালোবাসা, নবীজির প্রেম, নবীজির মহব্বত অন্তরে নিয়ে 5 ওয়াক্ত নামাজ পৃথিবীর জমিনে পড়ার তৌফিক এনায়েত করে।